হ্যালো, আমি তোমাদের ক্লাস দ্বাদশ শ্রেণী তথা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ফার্স্ট যে প্রাথমিকভাবে তোমাদের যে প্রজেকশন বা অভিক্ষেপ চ্যাপ্টার, সে অভিক্ষেপ চ্যাপ্টার তোমার দিকে আমি বলেছিলাম যে সহজ সাংখ্যপ যে অভিক্ষেপ এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট, সেটা গ্রাফিক্যাল মেথডে কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদের আমি বলেছি। এখন তোমরা যারা গ্রাফিক্যালে করবে না বা গ্রাফিক্যাল ঠিক পারবে না, তাদের দিকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলবো যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেও কিন্তু আমরা এই প্রজেকশনটাকে ড্র করতে পারি, অভিক্ষেপটাকে ড্র করতে পারি। চলো আমরা দেখে নেই। ঠিক আগের মতোই আমি তোমাদের বলি, আগের অঙ্কটাই দিয়েই বলি যে আমাদের একটি সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট, যার অক্ষরেখার বিস্তার 25 ডিগ্রি উত্তর থেকে 65 ডিগ্রি উত্তর। এই যে তোমরা লেখাই আছে দেখছো 25 ডিগ্রি উত্তর থেকে 65 ডিগ্রি উত্তর, আর 110 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম হয়েছে। এটা ড্র করতে হবে এবং যার আর এফ কত, ঠিক একই রকম 1:6 তার পিছনে ছোটা শূন্য, আর ইন্টারভ্যাল তথা আমাদের যে ব্যবধান থাকে সেই ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে যে অঙ্ক। এই অঙ্ক থেকে তোমাদের প্রথমে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনের পর ড্র করতে হবে। আমি তোমাদের এই বোর্ডে দুটো সাইডেই দেখিয়ে নিচ্ছি যে আমরা ক্যালকুলেশনের পার্টটা কিভাবে করব আর ড্রয়িং এর পার্টটা কিভাবে করব, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ক্যালকুলেশনের পার্টটা সেই একই রকম। আমরা যে বলছি যে দেখো আমাদের সারা পৃথিবীর অক্ষরেখার বিস্তার 0 ডিগ্রি থেকে উপরে 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ, আবার এদিকে 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম। তাহলে পুরো তো আমরা ড্র করছি না, আমরা এখানে দেখো বলাই আছে 25 ডিগ্রি উত্তর থেকে 65 ডিগ্রি উত্তর, 110 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পশ্চিম। তাহলে আমরা এই যে গ্লোবটা বা এই যে প্রজেকশনটাকে ড্র করব, যে অভিক্ষেপটা, সেটার একটা আলাদা আর আর থাকবে, মানে ব্যাসার্ধ থাকবে। তাহলে সেই ব্যাসার্ধটাকে বা সেই গোলকটাকে আমরা কি বলি, সৃজনী ভূগোলক। যেই সৃজনী ভূগোলককে আমরা একটা প্রজেকশন প্লেনে ড্র করছি। তাহলে প্রথমেই আমাদের সেই একটাই স্টেপ, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ মানে আর। তাহলে তার রেডিয়াসটা কত হবে, সেই একই সূত্র আমরা যদি ধরি যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করার যে পদ্ধতি আর, আর ইকাল টু কি, যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। আমরা এর আগে জেনেছি যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640। তারপর আমরা ওটা ছোটা শূন্য, আর আমরা এই যে আরএফ এর যে পার্টটা, আরএফ এর পার্টের এই যে হরের পার্ট, সেই হরের পার্টটা আমরা নিচে দেবো। ঠিক আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো বা দেখোনি তারা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 640, তারপরে ছোটা শূন্য, আর নিচে হচ্ছে যে কি দেব, যে আরএফ এর যে পার্টটা, যে হরের পার্টটা, সেই হরের পার্ট দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করলে আমাদের আর বেরোবে কত, 10.67 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা আর পেয়ে গেলাম 10.67 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ড্র করব, তার জন্য কতগুলো স্টেপ আছে। সেই স্টেপটা কি, আমরা প্রথমেই বের করে নিতে হবে আমাদের যে প্রামাণ্য অক্ষরেখা কোনটা, বা আমরা কতগুলো অক্ষরেখা ড্র করব। আমরা এখানে দেখে নেই যে অক্ষরেখা কতগুলো ড্র করব আমরা, 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 65 ডিগ্রি, সবই উত্তর। এগুলো আমরা অক্ষরেখা এভাবে ড্র করব। মানে কোন অক্ষরেখাগুলো ড্র করব, আমরা এটা লিখতে পারি যে অক্ষরেখা নির্বাচন। এরপরে আমরা যেটা মেন করব যে আমাদের যে প্রামাণ্য অক্ষরেখা, সেই প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করব। তাহলে প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করার কি সূত্র বলেছিলাম আমি, যে প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করার সূত্র হচ্ছে এই প্রজেকশনে, এই অভিক্ষেপের যে অভিক্ষেপটা ড্র করব, সেই অভিক্ষেপের একটা শীর্ষ দেশীয় অক্ষরেখা থাকবে আর একটা নিম্ন অক্ষরেখা থাকবে। তাহলে শীর্ষ দেশীয় অক্ষরেখাটা আমরা 65 আর নিম্ন অক্ষরেখাটা 25। তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রামাণ্য অক্ষরেখা নির্বাচনের পদ্ধতি তোমরা অবশ্যই লিখে লিখে করবে। প্রামাণ্য অক্ষরেখা নির্বাচনের পদ্ধতি বা নির্বাচন, তাহলে 65 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এটা করলে 90/2 মানে 45। তার মানে এই অক্ষরেখাটা হচ্ছে আমাদের
প্রামাণ্য অক্ষরেখা। তাহলে প্রামাণ্য অক্ষরেখা আমরা নির্বাচন করে নিলাম, বুঝেছে? তাহলে এই প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করার পর আমাদের একটা সূত্র আছে, মুখস্থ করতে হবে। সেই সূত্রটা কি? আমরা ওখানে গ্রাফিক্যাল মেথডে তো করেই নিয়েছিলাম যে প্রামাণ্য অক্ষরেখা বৃত্তচাপ এঁকেছিলাম, একটা লম্ব এঁকেছিলাম, সেখান থেকে পেয়ে গিয়েছিলাম। কিন্তু এখানে তো আমরা ওরকম করব না, আমরা প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করব। প্রামাণ্য অক্ষরেখার যে ব্যাসার্ধ, সেই প্রামাণ্য অক্ষরেখার ব্যাসার্ধ আমাদের কি করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এখানে একটা সূত্র আছে, প্রামাণ্য অক্ষরেখার ব্যাসার্ধ সূত্র আর কট অফ ফাই, আর কট অফ ফাই। তাহলে প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করার পদ্ধতি, ব্যাসার্ধ যেটা প্রামাণ্য অক্ষরেখা যে ব্যাসার্ধ, তার যে সূত্র আর কট অফ ফাই। তাহলে আর মানে কি? আমরা পেয়েছিলাম 10.67 সেন্টিমিটার। তাহলে আর এখানে লিখে দিলাম 10.67 সেন্টিমিটার। কট, এইখানে ফাই মানে কোনটা এটা মনে রাখবে, এই যে নির্বাচিত যে অক্ষরেখা, এই নির্বাচিত অক্ষরেখাটা হচ্ছে ফাই। তাহলে এটা কট 45 ডিগ্রি। আর কট 45 ডিগ্রির মান তোমরা সবাই জানো 1। তার মানে 10.6 সেন্টিমিটার ইন্টু 1 সমান কত হয়? 10.67 সেন্টিমিটার। তাহলে এই যে প্রামাণ্য যে অক্ষরেখা, এই প্রামাণ্য অক্ষরেখার যে ব্যাসার্ধ, সেটা আমরা নির্বাচন করলাম। তার সূত্র হচ্ছে আর কট অফ ফাই, যেটা হচ্ছে 10.67 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ঠিক একই রকম আমি যদি ড্রয়িং এর কথাটা বলি, আমি স্টেপে স্টেপে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে, একসাথে আমি অঙ্কটা করছি না এই জন্য। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা ঠিক একরকম যেরকম অঙ্কন করেছিলাম, যে একটা কি করব, ফার্স্ট খাতার মাঝ বরাবর একটা লাইন ড্র করে নেব, হয়েছে? খাতার মাঝ বরাবর যে লাইনটা ড্র করলাম সেটা কি? মূল মধ্যরেখা। তাহলে একইভাবে আমাদের মূল মধ্যরেখা বের করার সূত্র কি ছিল? এই যে দেখো, আমাদের 110 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম। আমরা যদি দাগিমা রেখাগুলো অঙ্কন করি, তাহলে দাগিমা রেখাগুলো কিরকম অঙ্কন করব? প্রথমে 110 ডিগ্রি, তারপরে 100 ডিগ্রি, তারপরে 90, তারপরে 80, তারপরে 70, 60, 50, 40, 30। তাহলে এই করে আমরা দাগিমা রেখাগুলোকে ড্র করবো, কারণ 10 ডিগ্রি ইন্টারভ্যাল, এই জন্য 10 ডিগ্রি ইন্টারভ্যালে আমরা লিখলাম। এই যদি মূল মধ্যরেখা যদি আমরা নির্বাচন করি, তাহলে মূল মধ্যরেখা নির্বাচন করার সূত্রটা কি? ঠিক একই রকম যেমন প্রামাণ্য অক্ষরেখা নির্বাচন করেছি, যে সর্বোচ্চ দাগিমা রেখা মানে এই প্রজেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ দাগিমা রেখা কত? 110 ডিগ্রি। সর্বনিম্ন দাগিমা রেখা কত? 30 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি 30 ডিগ্রিকে অ্যাড করে, মানে 110 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 140 ডিভাইডেড বাই 2। তাহলে 140 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 2 ইন্টু 7, 70 ডিগ্রি। তার মানে এই যে 70 ডিগ্রি হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা মানে এই প্রজেকশনের ক্ষেত্রে, বারে বারে বলছি, এই প্রজেকশনের ক্ষেত্রে যে মূল মধ্যরেখা, তার মানে এই যে যেটা আমি তোমাদের খাতায় লম্বভাবে ড্র করতে বলেছি, এটা 70 ডিগ্রি পশ্চিম। তাহলে 70 ডিগ্রি পশ্চিম আমরা পেয়ে গেছি, হয়েছে? এইবারে এই যে 45 ডিগ্রি যেটা ফাই, তার মানে যেটা প্রামাণ্য অক্ষরেখা, তার ব্যাসার্ধ পেয়ে গেছি। তার ব্যাসার্ধ কত? 10.6 সেন্টিমিটার। তাহলে তোমরা কি করবে? কাঁটা কম পেন্সিল যে কম্পাস, পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা কি করবে? 10.6 সেন্টিমিটার, হয়েছে? 10.6 সেন্টিমিটার স্কেলে মাপটা নেবে। মাপ নিয়ে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে তোমরা কাঁটা বসাবে। কাঁটা বসিয়ে এইখানে কাঁটাটা বসালে 10.6 সেন্টিমিটার যেইখানে হবে, সেখান থেকে পেন্সিল দিয়ে একটি বৃত্তচাপ ড্র করে নেবে। তাহলে 10.6 সেন্টিমিটার নিয়ে একটা তোমরা কি করলে? বৃত্তচাপ ড্র করলে, যেটা কত ডিগ্রি? 45 ডিগ্রি উত্তর, হয়েছে? তারপরে এই যে এখানে 10.6 সেন্টিমিটার আমরা পেয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য যে অক্ষরেখা। তাহলে প্রামাণ্য অক্ষরেখা আমরা ড্র করে নিলাম। তাহলে আমরা মূল মধ্যরেখা প্রথমে ড্র করলাম খাতার মাঝ বরাবর। তারপরে সেই মূল মধ্যরেখার উপরে আমরা কি করলাম? যে আর কট অফ ফাই, যেটা 10.6 সেন্টিমিটার বেরিয়েছে, 10.6 সেন্টিমিটারকে পেন্সিল কম্পাসে নিয়ে আমরা এই রেখার উপরে একটি বৃত্তচাপ ড্র করলাম, যেটা 45 ডিগ্রি বৃত্তচাপ। ঠিক আছে? তাহলে এইবারে দেখে নেই আমরা 45 ডিগ্রি যে বৃত্তচাপ ড্র করে নিলাম, শুধু তো 45 ডিগ্রি না, এখানে দেখো আমরা কিভাবে ড্র করব? উপরের দিকে এই কত করব? 55 আর 65, আর নিচের দিকে 35 আর 25। তাহলে এটা কাকে ডিভিশনটা করতে হবে? দেখো এই পয়েন্টটা একই। তাহলে এইখান থেকে যদি আমি উপরের দিকে দুটো পয়েন্ট পেয়ে যাই, আর এই দিকে যদি দুটো পয়েন্ট পেয়ে যাই, তাহলে এখানে এই পয়েন্টটা তো সেম।
এটা এই পয়েন্টটা তো সেম, তাহলে সেখান দিয়ে তো আমরা বৃত্তচাপটা ড্র করব, করে নিতে পারবো। তাহলে দেখে নিই, তাহলে এই যে রেখাটা এর নাম হচ্ছে কি দাঘিমা রেখা, এর নাম হচ্ছে দাঘিমা রেখা। তাহলে দাঘিমা রেখা এটাকে, এর একটা ব্যাসার্ধ আছে, দাঘিমা রেখার যে দৈর্ঘ্য 2 পাই আর, 2 পাই আর। তাহলে এই যে দাঘিমা রেখাটা এটা কত ডিগ্রি কোণ করে থাকে, 180 ডিগ্রি। আর একে কত দিয়ে আমরা কত ডিভিশন করব, 10 ডিগ্রিতে ডিভিশন করব। তাহলে এর সূত্র হবে, এই যে মূল মধ্যরেখা লিখতে হবে তোমাদের, মূল মধ্যরেখাকে অক্ষরেখাগুলি অঙ্কনের জন্য বিভাজন পদ্ধতি বা মূল মধ্যরেখার বিভাজন পদ্ধতি বা মূল মধ্যরেখার বিভাজন মাপ অক্ষরেখা অঙ্কনের জন্য। তাহলে তার সূত্রটা কি, 2 পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। 2 পাই আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 2 পাই আর ইন্টু ইন্টারভ্যাল ডিভাইডেড বাই 180। এটা তাহলে এই যে দাঘিমা রেখা, এই মধ্য দাঘিমা রেখাকে ডিভিশন করার, ভাগ করার সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু ইন্টারভ্যাল ডিভাইডেড বাই 180। তাহলে এখানে 2 ইন্টু পাই এর মান আর কত, 10.6 সেন্টিমিটার ডিভাইডেড বাই 180, ইন্টারভ্যাল কত, 10 ডিগ্রি। এটা তোমরা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করলে বেরোবে দেখবে 1.86 সেন্টিমিটার, 1.86 সেন্টিমিটার। তাহলে এই 1.86 সেন্টিমিটার এটা তোমরা কাঁটা কম্পাসে মাপ নিয়ে নেবে। মাপ নিয়ে এই যে অক্ষরেখা, এই অক্ষরেখা থেকে উপরের দিকে কোটা অক্ষরেখা ড্র করতে হবে, আর নিচের দিকে কোটা, উপরের দিকে দুটো নিচের দিকে দুটো। তাহলে 10.86 এই সেন্টিমিটারটা তোমরা কাঁটা কম্পাসে দাগ নিলে, দাগ নিয়ে এই পয়েন্টটা থেকে উপরের দিকে দুটো, যেহেতু দুটো পয়েন্ট দেবে 1 2, তাহলে সঙ্গে সঙ্গে এটা 1 এটা 2, আর নিচের দিকে একই মাপ 1.86 মাপ নেবে, মাপ নিয়ে নিচের দিকেও দুটো 1 2। তাহলে এইভাবে দুটো পয়েন্ট তোমরা পেয়ে গেলে। তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেলেই তোমরা কি করবে, এইখানে কাঁটাটা দেবে, হচ্ছে এখানে কাঁটাটা দিলে, আর এইখানে পেন্সিল দেবে, দিয়ে বৃত্তচাপ ড্র করবে, এটা একটা, এটা একটা, আবার নিচের দিকে এটা একটা, এটা একটা। দেখো তাহলে আমাদের 45 ডিগ্রি আঁকা হয়ে গিয়েছিল, তাহলে উপরের দিকে এটা তোমাদের হবে কত, 55 ডিগ্রি উত্তর, আবার তার উপরে হবে 65 ডিগ্রি উত্তর। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের উপরের দিকটা। আর নিচের দিকে আবার কি, এটা তোমাদের, এটা হচ্ছে একটা হবে 35 ডিগ্রি উত্তর, আর একটা হবে 25 ডিগ্রি উত্তর। তাহলে আমাদের অক্ষরেখা ড্র করা হয়ে গেল। এইবার আমরা দাঘিমা রেখা ড্র করবো। দাঘিমা রেখা কিভাবে ড্র করবো দেখো, এইটা তো 70 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে এই দিকে চারটে আর এই দিকে চারটে। তাহলে সেটা যদি আমরা এই যে 45 ডিগ্রি, এই যে অক্ষরেখাটা আছে প্রামাণ্য অক্ষরেখা, একে যদি আমরা ডিভিশন করতে পারি, মানে এইদিকে চারটে পয়েন্ট পেতে পারি আর এইদিকে চারটে পয়েন্ট পেতে পারি, তাহলে এই পয়েন্টটা তো সেম, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টকে মিলিয়ে আমরা কিন্তু আমরা অন্যান্য দাগিমা রেখাগুলো ড্র করতে পারবো। তাহলে তার সূত্র কি, তার সূত্র হচ্ছে, তোমরা লিখবে যে দাঘিমা রেখা অঙ্কনের জন্য প্রামাণ্য অক্ষরেখা বিভাজনের সূত্র। কি বললাম, আমরা দাঘিমা রেখাকে অঙ্কন করার জন্য যে প্রামাণ্য অক্ষরেখা আছে সেটাকে বিভাজনের সূত্র, তার সেটা কি কি সূত্র আছে, 2 পাই আর cos of phi divided by 360 into interval। 2 পাই আর cos of phi divided by 360 into interval। তাহলে এখানে 2 পাই এর মান আছে, আর এর মান কত, 10.6 সেন্টিমিটার, ইনটু cos phi, cos phi মানে কোনটা, 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো 2 পাই আর এর মান তোমরা 10.6 সেন্টিমিটার, এখানে cos phi মানে ফাইটা কত, 45 ডিগ্রি। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে দেখবে এটা 1.32 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে এই 1.32 সেন্টিমিটার এই মানটা নেবে কাঁটা কম্পাসের সাহায্যে, কাঁটা কম্পাসে এই মানটা নিয়ে কি করবে, এই 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি এইদিকে কোটা অঙ্কন করতে হবে, যে এখানে দেখো এখানে আমরা 70 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে 70 ডিগ্রি এইদিকে চারটে এইদিকে চারটে, তার মানে এইদিকে কি করবে 1 2 3 4 চারটে ভাগ করবে, ওই ঠিক 1.32 এই মাপটা নিয়ে, আবার এইদিকে 1 2 3 4 চারটে ভাগ করবে ওই মান নিয়ে। এরপর কি করবে তোমরা, এই পয়েন্টটা ফিক্সড, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট করে লাস্ট পর্যন্ত, লাস্ট অক্ষরেখা পর্যন্ত কি করবে তোমরা স্কেলের সাহায্যে, হাতের সাহায্যে না কিন্তু স্কেলের সাহায্যে, বাঁকবে না একটু, স্কেলের সাহায্যে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু তোমরা জয়েন করে দেবে।
এই পয়েন্টগুলো জয়েন করে দেবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পুরো হয়ে গেছে এই প্রজেকশনটা ড্র করা। এরপর আমরা কি করব, ট্যাবুলেশন করব। ট্যাবুলেশনের নিয়ম হচ্ছে কি, চারদিকে তোমরা মুছে দিবে অপ্রয়োজনীয় যে জায়গাগুলো অঙ্কনের সুবিধার্থে অঙ্কন করেছিলে সেগুলো মুছে দিলে, শুধুমাত্র ফ্রেমটা প্রজেকশনটা থাকবে। এখানে ট্যাবুলেশন করবে কিরকম, প্রথমে কত 65 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 35 ডিগ্রি উত্তর আর 25 ডিগ্রি উত্তর। এটা 70 ডিগ্রি, এটা 60, এটা 50, এটা 80, এটা হচ্ছে 90, এটা 100, এটা 110, এটা 50, 40, এটা 30। তাহলে দেখো আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যেটা দিয়েছিল অঙ্কটা, সেটা আমরা করতে পারলাম 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, আর 110 থেকে 30 ডিগ্রি। এই যে 110 থেকে 30 ডিগ্রি পশ্চিম, সবগুলোতে পশ্চিম লিখবে। এটাকে সুন্দর করে একটা বাউন্ডারি দিয়ে দিলে, দিয়ে ওপরে অবশ্যই লিখবে কি, এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। এটা হেডিং অবশ্যই লিখবে। আর নিচে অবশ্যই RF 1:60, তারপর ছোটা শূন্য দিয়ে দেবে। তাহলে এই গেল তোমাদের এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। যারা শুধুমাত্র ক্যালকুলেশন করে করবে তারা কিন্তু এইভাবে করবে। আর আমি যারা গ্রাফিক্যালে করবে তাদের আগের ভিডিওতে বলেছি, তোমরা সেটা দেখে নেবে। এবং প্রতিদিনের মতো আবার বলছি, তোমাদের যারা ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, বা কি দরকার আছে তোমাদের, কোনটা তোমাদের ভিডিও আপলোড করলে তোমাদের সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবং সর্বোচ্চ পরিমাণে আমি প্রতিদিনই বলছি, তোমরা তোমাদের আশেপাশে যারা আছে সবাইকে এই জিও ENVIO স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। তাহলে আমার প্রতিদিনের আপডেট যেগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই থাক।